রাজধানীর এলাকায় ককটেল বিস্ফোরণ। রাজধানী ঢাকার বিকেল থেকে রাত একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। শান্তিনগর, মৌচাক ও মিরপুর এই ৩ এলাকায় ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনায় আবারও প্রশ্নের মুখে নগরের নিরাপত্তা। ব্যস্ত শহরের স্বাভাবিক চলাচলের মাঝেই দুর্বৃত্তদের এমন সহিংসতায় সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে ভয় আর অনিশ্চয়তা। শনিবার বিকেল 4:30টার দিকে মিরপুর ১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের আঘাতে মার্কেটের সামনে ফুটপাতে বসে থাকা এক দোকানি আহত হন। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েন আশপাশের মানুষ। দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয় খোঁজেন অনেকে। এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক আরও ছড়ায়। রাত 8:30টার দিকে মিরপুর 10 এলাকার একটি পুলিশ বক্সের কাছেই আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। যদিও এতে কেউ আহত হননি, তবুও পুলিশের উপস্থিতির কাছেই এমন ঘটনা মানুষের মনে নতুন করে ভয়ের জন্ম দেয়। একই রাতে রাজধানীর শান্তিনগর ও মৌচাকেও ঘটে আরও 2টি বিস্ফোরণ। শান্তিনগরের পশ্চিম সিগন্যাল এলাকায় ককটেলটি গিয়ে লাগে একটি বটগাছের সঙ্গে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে। কিছুক্ষণ পর মৌচাক ক্রসিংয়েও বিস্ফোরণের শব্দে থমকে যায় পথচারীদের স্বাভাবিক গতি। সৌভাগ্যক্রমে এসব ঘটনায় প্রাণহানি না হলেও আতঙ্ক ছিল স্পষ্ট। পুলিশ জানিয়েছে ঘটনাগুলোর তদন্ত চলছে। কে বা কারা কী উদ্দেশ্যে এমন বিস্ফোরণ ঘটাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায়, ব্যস্ত রাজধানীতে বারবার এমন সহিংস ঘটনা কি সাধারণ মানুষের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে না? আতঙ্ক নয়, মানুষ চায় নিশ্চিন্তে পথ চলার নিশ্চয়তা।